খেয়ে তারপরে হচ্ছে ঈদের ড্রেস পরবো। এই জন্য বাড়িতে ওই জন্য একটু পরিবেশন করে নিব। এখন আমার সুন্দর লাগতেছে না? আপনি বলেন আন্টি। খুবই সুন্দর লাগতেছে। ওরে মিঠু, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি মাত্র ঘুম থেকে উঠছি। ওই যে কালকে মেহেদি টেহেদি দিছি। এক হাতে না মেহেদি কালার হয় না, এক হাতে অর্গানিক মেহেদি দিছি আর এই হাতে দিছি ইনস্ট্যান্ট মেহেদি। কারণ দেখলাম এক হাতে অর্গানিক মেহেদি দিছি কারণ সেই হাতে আমি ভাত টাত খাই, এই জন্য। আর এই হাতে তো কিছু হয় না। তো আমি মাত্র ঘুম থেকে উঠছি। রাতের বেলায় অনেক প্রিপারেশন আমি অলমোস্ট ডান করে রাখছি, যেমন মাংস টাংস ম্যারিনেট করে রাখছি। তারপরে হচ্ছে আমি রোস্ট বানাবো আজকে, তো রোস্টের জন্য ম্যারিনেশন অলরেডি ডান। লাইক আমার মেজর যে কাজগুলো সেগুলো আমি অলরেডি করে রাখছি। আর রাত্রে একটা লিস্ট বানিয়ে রাখছি যে সকালবেলা আমার কুইক গ্রোসারি করতে হবে, যেমন মিল্ক টিল্ক বাটার এগুলা। তাহলে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব আলদিতে। ওইখান থেকে আমি কিছু কুইক গ্রোসারিজ করব, তারপরে মিষ্টি টিষ্টি একটু কিনে আনবো। বাইরে না আজকে হালকা পাতলা বৃষ্টি হইতেছে, আই ডোন্ট নো সারাদিন কেমন যাবে। আজকে সারাদিন অনেক রান্না বান্না হবে, সাজুগুজু হবে। সাজুগুজু বলতে জামা কাপড় পরবো, হালকা পাতলা মেকআপ করবো। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বেশি কথা না বলি, আমি ইন্ট্রোর মাঝে অনেক কথা বলি, সো ডোন্ট মাইন্ড গাইজ। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এন্ড আশা করি আজকের এই ঈদ ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো এনজয় মাই ঈদ ব্লগ। বাইরে আসতে হয়েছে মিল্ক নিতে, আর বাটার লাগবে কারণ আমি হালুয়া বানাবো আজকে। আর ছোটখাটো কিছু টুকিটাকি গ্রোসারিস লাগবে, তো সেগুলাই নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার একটা রোস্ট মশলা লাগবে। রোস্ট মশলা আলদিতে নাই, এখন দেখি কোথায় পাই কিনা। আর বাইরে তো এমনি অনেক বৃষ্টি হইতেছে, আই ডোন্ট নো, আমার বাসায় আবার ভিজা ভিজা যাওয়া লাগবে। কালকে গ্রিন স্ট্রিট থেকে মেহেদি দিয়ে আসছি, তখনও আমি ভিজে ভিজে বাসায় আসছি, এখনো সেম ভিজে ভিজে বাসায় যাইতে হবে। আমি কিছু মিষ্টি কিনছি। আমার এমনিতেই সুগারের প্রবলেম, আর আমার না এই মিষ্টির দোকানটা দেখলে আমি মিষ্টি না কিনে থাকতে পারি না। এই যে এলা থেকে 400 গ্রামের মতো মিষ্টি কিনছি। একটা হচ্ছে ছানার মিষ্টি, আর একটা হচ্ছে ওই যে গোলাপ জাম বলে না, হ্যাঁ গোলাপ জাম। যদিও বাংলাদেশের মতো টেস্ট না, বাট One eternity later. এই সুজির হালুয়াটা এখন বানানো শেষ। নেক্সট হচ্ছে আমি বোটের হালুয়া বানাবো। এটা দেখা সুন্দর করে সার্ভ করবো একটা বলে, আপনাদেরকে এরপরে দেখাবো কত সুন্দর হয়েছে। এখানে বোটের হালুয়া বানাবো, এখানে এটা একটু সিদ্ধ করে নিতেছি। এখন মিষ্টি খেয়েছে একটা,
রান্না বান্না শেষ করে গোসল করে জামা কাপড় পরবো, খাওয়া দাওয়া করবো। তারপরে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে, ওই পার্কে মেলা হইতেছে, মেলাতে যাব। আপনাদের সাথে ওই মেলাতে গিয়ে কি কি করি ওগুলো শেয়ার করব। এই ছানার মিষ্টিটা নিরালা থেকে আনছি। ওদের ছানার মিষ্টিটা এত মজা, লন্ডনে যদি কেউ টেস্ট করে থাকেন তাহলে বুঝবেন যে ছানার মিষ্টিটা আসলেও মজা। এটা হচ্ছে বোটের হালুয়া, এটা হচ্ছে সুজির হালুয়া। এখানে কিছু মিষ্টি আছে, বক্সের ভিতরেও আছে। আর এটা হচ্ছে সেমাই। 2 hours later. গোসল টোসল করে চুলটা শুকাই নিয়েছি হালকা পাতলা। এখন খাবো, খেয়ে তারপরে হচ্ছে ঈদের ড্রেস পরবো। চশমাটা ভুলে আমার কেমন লাগে চশমা ছাড়া। আমি জানি ইটস বিট সিলি টু শো ঈদের ড্রেস নাওয়াডেজ। আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় আমি অনেক বড় হয়ে গেছি ঈদের ড্রেস দেখানো, এখন একটু আদিক্ষাতা। বাট বিদেশে এটা ছাড়া আর কি করার আছে ঈদের দিন? রান্না বান্না করো আর খাওয়া দাওয়া করো আর জামা কাপড় পরো, আর কিছু নাই করার। বাংলাদেশ হইলে এইজনের বাড়িতে ওইজনের বাড়িতে যাওয়া যেত। এনিওয়েজ, তো এখানে হচ্ছে গরুর মাংস, এই যে ওয়াও, মানে এখন কালারটা সুন্দর হয়েছে। আবার যদি এক্সট্রা তেল না দিতাম তাহলে এরকম হইতো না, তখন তেলটা কম হয়েছিল, তাই না? একদম, তখন লাগতো কি গন্ধ আসতো, মাংসটা খুব বেশি গন্ধ আসতো। তারপরে এখানে হচ্ছে আছে পোলাও, এই যে ও পানি পড়তেছে, আমি বন্ধ করে দিছি, তুমি তো খেয়ে চলে গেছিলে। এই যে এখানে আমি বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করছি গাইস। পোলাও চাল অনেক দাম, এই জন্য গরিব তো। আর এখানে সালাদ বানাইছে, এগুলো হচ্ছে আন্টির পছন্দের মরিচ, এই বড় বড় মরিচগুলো আন্টির পছন্দ। আর এখানে হচ্ছে 2টা চামচ, কেন বড় বড়, একটা ইটের একটা তরকারি। ওখানে পিকল নিছেন, ওয়াও, ম্যাঙ্গো পিকল না মিক্স? ম্যাঙ্গো টানছি। আর এই যে এখানে হচ্ছে ল্যামের চপ, হ্যাঁ ল্যাম চপ রান্না করছি। আন্টি জাস্ট সালাদ বানাইতেছে, এখন আন্টি বলতেছে যে আন্টি সব রান্না করছে, মানে সব ক্রেডিট আন্টি নিয়ে নিতেছে। ভালো হয় তাহলে আমি, খারাপ হলে না, আমি তো খারাপ রান্না করি না, সেজন্য ভালোটাই আমাকে নিতে হবে। আন্টি হচ্ছে কি অ্যাপ্রিশিয়েট করে না গাইজ, এটা হচ্ছে একটা আন্টির নেগেটিভ দিক। আমি রান্না করলে আন্টি অ্যাপ্রিশিয়েট করে না, কেমনে পারো, কি করো, আমি হলে তো পারতাম না, এই সেই। আন্টি খেয়ে এখন রিভিউ দিবে, কারণ আজকে আন্টি এটা প্রথম খাইতেছে আমার হাতে। আমি জানি না কত শক্ত হয়েছে না কি হয়েছে, হ্যাঁ আন্টি ছিঁড়তেই পারতেছে না। অসুবিধা নেই, এরকম খাওয়ার একটা মজাই আলাদা। বেশি স্বাদ হলে না সেই মাংস ভালো লাগে না। মজা হয়েছে, নতুন তো স্বাদ আছে, সোজা কথা। হ্যাঁ এই যে আমি নিয়ে নিছি, মজা হয়েছে সত্যি, বিলিভ মি। বিশেষ না করলাম করার কিছু নাই। এই যে আন্টি বললো যে মজা হয়েছে, দ্যাট মিন্স আমি আসলে পাক্কা রাঁধুনি হয়ে গেছি। বলতে পারি না, কি পারেন না বলতে পারি না, অনেক পিছনের কাহিনী। আই হাই রে, না না না, ক্যামেরাটা বন্ধ করে দিই গাইজ, আমার মান সম্মান নষ্ট করে দিবে। 1 hour later. তো আমরা এখন ঈদের জামা কাপড় পরে চলে আসছি মেলাতে। আমাদের পাশে একটা বড়, মানে এটা পুরো বাসার পাশেই, বাসা থেকে 3-4 স্টপ পরে বাসে আর কি। তো এখানে একটা ফান ফেয়ারে চলে আসছি। এত বাতাস বাইরে, বাট আজকের ওয়েদারটা যে এত ভালো হবে আমি ইমাজিন করি নাই, কারণ সকালবেলা এত বৃষ্টি ছিল,
সো আপনাদেরকে মেলাতে ঘুরে ঘুরে দেখো যে দিস ইজ মাই ড্রেস। আমি একটা ছোট ঝুমকা পরছি আর অল্প মেকআপ করছি। আর আন্টি একটা পিঙ্ক কালারের জামা পরছে, এই যে এটা ঈদের জামা একা দিছে আমাকে না পুরো উঠাই দিতে চাই, আপনি উল্টা পাল্টা নামাই দাও। এই যে আন্টি একটা পিঙ্ক কালারের জামা পরছে। লন্ডনে এমন একটা জায়গা, এত জিনিস কমন থাকবে কি এখন আমার সুন্দর লাগতেছে না? আপনি বলেন আন্টি। খুবই সুন্দর লাগতেছে, ওভারঅল ভেরি নাইস। আমার ড্রেস, আমি কানে ঝুমকা পরছি, হাতে চুড়ি, ব্যাগ নিছি। আন্টি আপনার ড্রেসগুলো দেখাই, দাঁড়ান বন্ধ করেন। এই যে আন্টি আজকে ঈদের ড্রেস পরছে। আন্টি আন্টি আমেরিকা থেকে আনছি। ওরে মিথ্যুক মিথ্যুক, বলেন বলেন বল। আমেরিকা থেকে আনছি, বেস্ট ব্র্যান্ডের। আর ঘড়িটা ঘড়ি ফ্রম ঘড়ি, এটা ব্র্যান্ডের নাম কি আন্টি? এটা নাম নামই আসে না মুখ দিয়া। ব্যাগ ফ্রম ব্যাগ, ও এটা দেবে না। ও আচ্ছা, এটা বিশ্বাস করা যায়। মোবাইল ফ্রম অ্যান্ড্রয়েড মোবাইল। ওকে, সানগ্লাস ফ্রম Galaxy. Oh, this one is very এক্সপেন্সিভ। এটা আমার সব শুনছি। নামই জানে না, এক্সপেন্সিভ। জুতা ফ্রম পেপারস। পেপারস। Peppers. Okay. I want you to come on the stage. Once you've done your age, come on the stage. Hey, wait. Come on the stage. Sis, he's going to enter the Quran competition and he's going to win a prize today. Yes, he will. Everybody gets a prize. Everybody. এদিকে প্রচুর মানুষ আর অনেক খাবারের স্টল দিছে। আপনারা চাইলে এখান থেকে এসে খাবার খেতে পারবেন। এটা কয়দিন থাকবে আন্টি এই মেলাটা? 2 দিন মনে হয় থাকবে। আমি জানি না, কারণ কালকে তো পাকিস্তানিদের ঈদ, আজকে বাংলাদেশিরা সেলিব্রেট করতেছে। তুমি জিজ্ঞাসা করো, কারোর জিজ্ঞাসা করলে এই যে আমরা যখন যাবো না তখন জিজ্ঞাসা করো। হ্যাঁ, এখানে প্রচুর স্টল আছে, খাবারের স্টল, জুয়েলারি স্টল, কাপড়ের স্টল। মানুষ মেহেদি দিতেছে। যেসব বাচ্চারা মুসলিম, ঈদের দিন তাদেরকে স্কুলে যাইতে হয় না, তারা স্কুলে না গেলেও কিছু বলে না। সো আমি দেখতেছি যে মোস্ট অফ দ্য বাচ্চারা স্কুলে যায় না আজকে। আমার পাশে আন্টি কেনে না, উইন্টার ওয়ান্ডারল্যান্ডে গেছেন তো আপনি, তাই না? পুরা উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মতো একটা, পুরা উইন্টার ওয়ান্ডারল্যান্ড, ছোটখাটো একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আচ্ছা, উইন্টার ওয়ান্ডারল্যান্ড তুমি কোনটার কথা বলছো? ও ওইটা? হ্যাঁ, ওই যে রিজেন্ট পার্কের কাছে একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড প্রত্যেক বছর আসে। এই ফান ফেয়ারটা পুরা মিনি ভার্সন ওইটার। এখানে আপনার অনেক মানুষের গ্যাদারিং, তারপরে অনেক ধরনের স্টল, অনেক ধরনের রাইডস আছে। আপনি টাকা খরচ করবেন তো রাইডসে উঠতে পারবেন। এখানে এন্ট্রির জন্য আমাদেরকে 2 পাউন্ড পার পার্সন দিতে হয়েছে। তো আন্টি আজকে আমাকে 2 পাউন্ড দিয়ে দিচ্ছে, আমার কাছে ছিল না, এই জন্য।
আমার না আমার কানের ছোট ঝুমকাগুলো অনেক পছন্দ হয়েছে। আমার কেমন এটা কালো কেন? টায়ার্ড হয়ে গেছে না? অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, মানে আমরা তো আর বাচ্চা না যে রাইডে উঠবো, আর এখানে রাইডে উঠতে হইলো বাচ্চা হইতে হয়, আদারওয়াইজ আপনার রাইডে নিবে না। আপনি একটু মুখটা চুপ রাখেন। এখানে সবগুলা ম্যাক্সিমাম বাচ্চাদের রাইডস, আর কিছু রাইডস আছে হ্যাঁ আমাকে নিবে না আর কি, যাদের এজ 50+ তাদেরকে নেবে। আমি তো কত হয়েছে আমার? 58। এখন আমরা ফান ফেয়ার থেকে ঘোরাঘুরি শেষ করলাম, বাসায় চলে যাচ্ছি। অনেক মজা হয়েছে ভিতরে, আসলে কিন্তু সময়টা ভালো কাটছে। হ্যাঁ, যদিও আমরা রাইডে উঠি নাই, বাট ওইখানকার যে একটা ঝাঁকজমক, একটা ফেস্টিভ একটা ভাইব, ওইটা অনেক ভালো লাগছে। কারণ দেশের বাইরে এরকম একটা গ্যাদারিং কিন্তু হয় না। না, ঘরে থাকলে তুমি কি করতা? ঘরে থাকলে জাস্ট বসে থাকতাম, ছবি তুলতাম, মোবাইল স্ক্রল করতাম, দ্যাটস ইট। বাট কি করতা? ওই একই, কিন্তু মানে আমি একটা জিনিস আপনি দেখেন, বিদেশের মাটিতে কিন্তু এরকম গ্যাদারিং খুব কম হয়। তাও যে আমরা মুসলমান হয়ে এরকম একটা গ্যাদারিং ইংল্যান্ডে করতে পারতেছি, সেটাই কিন্তু সবসময় অফার করে, সবসময় দেয়। ইংল্যান্ড এমন একটা দেশ যেটা নাকি ধর্ম বর্ণ সবাইকে তারা একইভাবে মানে প্রায়োরিটি দেওয়ার চিন্তা মানে চেষ্টা করে। এখন তারা প্ল্যান করতেছে ঈদের সময় মুসলমানদেরকে ছুটি দেওয়ার জন্য। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় অনেক খাবার দাবার রান্না করে আসছি, খালি ভাত খাইয়ে আসছি, না ভাত খাই না, পোলাও খাইয়ে আসছি মাংস দিয়ে। এখন যে হালুয়া, মিষ্টি, শ্যামাই টামাই রান্না করছে, এগুলো একটাও ধরি নাই। না, ওগুলো রাতে খাওয়া যাবে না। তাহলে কখন যেগুলো খাবো? আছে এখন একটু একটু খাইতে পারো। হ্যাঁ, একটু একটু খাবো, বাসায় গিয়ে একটু একটু খাবো। ঠিক আছে। এই ফুলগুলা দেখতে কি যে সুন্দর। আন্টি বলে ভালো যদি বাসো আমাকে ছুটে চলে আসো না। আমি বলি কেউ আসবে না, কেউ আসবে না, আসবে না।